অনেকেই ভাবেন ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম কি কিয়ামত পর্যন্ত শুধু সিংহা নিয়েই বসে থাকেন, নাকি তার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। চলুন খুঁজে দেখি এই রহস্যের জবাব। ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম একজন মহান ফেরেশতা, যিনি ইসলামের বিশ্বাস অনুযায়ী কিয়ামতে সিংহা বাজাবেন। এই সিংহা আওয়াজের মাধ্যমে শুরু হবে কিয়ামতের দিন এবং শেষ হবে সমস্ত সৃষ্টির পার্থিব জীবন। শুধু তাই নয়, ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম এর সিংহায় প্রথম ধ্বনিতে মারা যাবে সমস্ত প্রাণী, আর দ্বিতীয় ধ্বনিতে সবাই পুনরায় জীবিত হবে, উপস্থিত হবে মহান আল্লাহর দরবারে। কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই ভীত হবে, তবে আল্লাহ যাদের ইচ্ছা করেছেন তাদের ব্যতীত। তাহলে কি ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত শুধু সিংহা হাতে বসে থাকবেন? না বন্ধু, ইসলামী বর্ণনা পাওয়া যায় ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে নির্দেশ পাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। বিশ্বাস করা হয় ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম এর দৃষ্টি সদা আকাশের দিকে থাকে, কারণ যখন আল্লাহর নির্দেশ আসবে তখন বিন্দুমাত্র বিলম্ব না করে তিনি সিংহায় ফুঁক দিবেন। ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম শুধুমাত্র কিয়ামতের সিংহা ফোটানোর দায়িত্বে নিযুক্ত নন। হাদিসে উল্লেখ আছে তিনি ফেরেশতাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা অধিকারী এবং আল্লাহর আদেশ প্রচারের কাজে সম্পৃক্ত। ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেন, জীবনের প্রতিটি মুহূর্তে প্রস্তুত থাকা। যেমন তিনি আল্লাহর নির্দেশের জন্য সর্বদা প্রস্তুত, আমাদেরও তেমনি প্রস্তুত থাকতে হবে আমাদের প্রভুর সামনে জবাবদিহির জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাতে ভুলবেন না আরও কোন ইসলামিক বিষয় নিয়ে ভিডিও দেখার। কমেন্ট জানাতে ভুলবেন না আরও কোন ইসলামিক বিষয় নিয়ে ভিডিও দেখতে আপনারা আগ্রহী। পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ।